রেশন দুর্নীতি কাণ্ডে ফের হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। নজরে শঙ্কর আড্ডর অফিস। চৌরঙ্গিতে শঙ্করের অফিসে ইডি আধিকারিকরা শঙ্করের সিএর অফিসেও হানা দিয়েছেন তারা। সল্টলেকে শঙ্করের সিএর অফিস রয়েছে, সেখানেই হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে। এবার তার অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। শঙ্করের সিএর অফিসেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। সল্টলেকে রয়েছে শঙ্করের সিএর অফিস। শঙ্কর আড্ডের সিএর নাম অরবিন্দ সিং এবং অরবিন্দ সিং এর অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি কাণ্ডে তৃতীয় গ্রেফতার শঙ্কর আড্ড। প্রথম গ্রেফতার করা হয়েছিল ব্যবসায়ী বাকিবুর রহমানকে, তারপরেই গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতি কাণ্ডে তৃতীয় গ্রেফতার শঙ্কর আড্ড। শঙ্কর আড্ডের চৌরঙ্গির অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি শঙ্করের সিএর অফিসেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, ইডি আধিকারিকরা হানা দিয়েছেন শঙ্করের সিএর অফিসে, সিএ অরবিন্দ সিং এর ভূমিকা ঠিক কি? যিনি হচ্ছেন শঙ্কর আড্ডর সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তিনি হচ্ছেন শঙ্কর আড্ডরের সিএ। এবং যখন শঙ্কর আড্ড যে এই রেশন বন্টন দুর্নীতি যে কালো টাকা, সেই কালো টাকা ইনকাম করে সরাসরি তিনি এই যার সিএ, এই সিএর মাধ্যমে বিদেশে টাকা চলে যেত, এমনটা ইডি সূত্রে খবর উঠে আসছে। এবং এই সিএর মাধ্যমেই বিদেশে 2000 কোটি টাকা যেটা দুবাইতে গেছে, এবং এছাড়া আরো 10,000 কোটি টাকা যেটা বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে ইডি তরফ থেকে চালানো হচ্ছে জোর কদমে তল্লাশি এবং শঙ্কর আড্ডরের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। এবং শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদের মধ্যে একাধিক তথ্য উঠে আসে এবং এই তথ্যের মধ্যে ইডি তরফ থেকে যেটা জানা হচ্ছে কি শঙ্কর আড্ডর যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই অরবিন্দ সিং, তিনি একাধিক সেল কোম্পানি, সেই সেল কোম্পানির মাধ্যমে একাধিক জায়গা সেটা টাকা পাঠিয়েছেন এবং এই রেশন বন্টন দুর্নীতি যে কালো টাকা, সেই কালো টাকাকে সাদা করার জন্য এই অরবিন্দ সিং এর নাম উঠে আসছিল এবং অরবিন্দ সিং এর মাধ্যমেই এই কালো টাকাকে সাদা দেখানো হতো। এবং সাদা দেখানোর পরই ইডির আধিকারিকরা একাধিক তথ্য পাওয়ার পর আজ যে এই সেক্টর 5-এ, এই সেক্টর 5-এ ইডির তরফ থেকে চালানো হচ্ছে রেড, যেখানে এই ডিসকো টাওয়ার, গ্লোবাল টাওয়ার, এই যে বিল্ডিং, এই বিল্ডিং এ যে 12 তলা, এই অরবিন্দ সিং এর অফিস 12 তলায় আছে এবং 12 তলায় ইডির আধিকারিকরা পৌঁছেছেন এবং সেইখানে তাদের যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা করছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি নিরাপত্তাও রাখা হয়েছে, কড়া নিরাপত্তা, যার মধ্যে সেন্টার কেন্দ্র বানিয়ে তারা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছেন এবং 12 তলায় দাঁড়িয়ে আছেন। অর্থাৎ ইডি তরফ থেকে যে তল্লাশি সেটা জোর কদমে তল্লাশি। এছাড়া অরবিন্দ সিং এর যে অফিসের মধ্যে যারা এমপ্লয়িরা আছেন তাদেরও জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। একাধিক ফাইল, যার মধ্যে শঙ্কর আড্ডর ফাইল এসছে এবং সেই ফাইলটাও তারা খুঁটিয়ে দেখছেন। অর্থাৎ যে বিভিন্ন কোম্পানির মাধ্যমে যে বিদেশে টাকা চলে যেত এবং এই কালো টাকাকে সাদা করা হতো, সেই কি কারণে এই ধরনের প্রক্রিয়া তারা চালাতেন এবং কিভাবে তারা এই ধরনের এই যে কালো টাকা বা এত বড় যে বিজনেস করাতে পারে, যে রেশন বন্টন দুর্নীতি হলো যে টাকা তারা বিভিন্ন সেল কোম্পানিতে খাটিয়ে তারা বিদেশে পাঠাতেন, সেই সমস্ত তথ্য তারা নিচ্ছেন। পাশাপাশি ইডির তরফ থেকে একাধিক তথ্য ইতিমধ্যে তারা এই শঙ্কর আড্ডকে জিজ্ঞাসাবাদ করার পর তারা পেয়েছেন। সেক্ষেত্রে ইডির তরফ থেকে এই যে তল্লাশি সেক্টর 5-এ বহুতল বিল্ডিং এ, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং আশেপাশে যে অরবিন্দ সিং তার যে লোকজনরা যারা এমপ্লয়িরা আছেন তাকেও ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন এই রেশন বন্টন দুর্নীতি মামলায়। সঙ্গে থাকো সন্তোষ। আপনাদেরকে জানিয়ে রাখি, যেমনটা জানালো আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর, সিএ অরবিন্দ সিং এর মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির কালো টাকা সাদা করা হতো। 2000 কোটি টাকা দুবাইতে পাঠানো হয়েছে, 10,000 কোটি টাকা বিভিন্ন অন্যান্য দেশে পাঠানো হয়েছে। তবে কিভাবে এই প্রক্রিয়া চলতো তা জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। এই জন্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে সিএ অরবিন্দ সিংকে এবং তার অফিসের যে এমপ্লয়িরা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বিভিন্ন সেল কোম্পানিতে খাটিয়ে বিদেশে এই টাকা পাঠানো হতো। রেশন বন্টন দুর্নীতি থেকে যেই টাকা আসতো সেই কালো টাকা সাদা করার জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি আধিকারিকরা। নজরে শঙ্কর আড্ডর অফিস। চৌরঙ্গিতে শঙ্করের অফিসেও ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। পাশাপাশি সল্টলেকে শঙ্করের সিএর অফিসেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে। সন্তোষ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? তল্লাশি সেক্টর 5 যে এই বহুতল বিল্ডিং যেখানে গ্লোবাল টাওয়ার, সেই গ্লোবাল টাওয়ার 12 তলায় ইডি পৌঁছেছেন এবং সেইখানে শঙ্কর আড্ডর যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার বাড়ি, তার অফিসে ইডি তরফ থেকে চালানো হচ্ছে তল্লাশি। ইডি সূত্রে খবর, শঙ্কর আড্ডর যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই অরবিন্দ সিং,
তিনি বিদেশে টাকা পাঠাতেন, এই যে রেশনের যে টাকা সেটা বিদেশে পাঠাতেন এবং কি মাধ্যমে, যার মধ্যে একাধিক সেল কোম্পানি খুলে রেখেছিলেন শঙ্কর আড্ড। সেই কোম্পানির যে ট্রানজেকশন, সেই সমস্ত তথ্য বা আইটি ইনকাম ট্যাক্স ফাইল বা হতে পারে জিএসটি, এই সমস্ত মেনটেন করতেন এই অরবিন্দ সিং, যিনি সিএ শঙ্কর আড্ডর। সেই সিএর মাধ্যমে এই কালো টাকাটাকে সাদা করা হতো এবং সেল কোম্পানির মাধ্যমে বিদেশে পাঠাতেন। এখনো পর্যন্ত 2000 কোটি টাকা যেটা বিদেশে দুবই পাঠানো হয়েছে, এছাড়া আরো 10,000 কোটি টাকা আছে যেটা বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এটা কারণ কেন, কিভাবে এরা পাঠিয়েছেন, কি দেখানো হয়েছিল, এই সমস্ত ধরনের প্রশ্ন উঠছে ইডি তরফ থেকে। ইতিমধ্যে শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করেছেন ইডি আধিকারিকরা, যার মধ্যে জিজ্ঞাসাবাদ করার পর এই তথ্য পেয়েছেন বা এই অরবিন্দ সিং এর নাম পেয়েছেন। এই অরবিন্দ সিং এর এসে একাধিক ফাইল তারা খুঁটিয়ে দেখছেন, পাশাপাশি অরবিন্দ সিং এর এমপ্লয়িকে তারা জিজ্ঞাসাবাদ করছেন। ভেতরে অরবিন্দ সিং আছেন কিনা সেটাও ইডি তরফ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। পাশাপাশি তোমাকে জানাবো, নিরাপত্তার রক্ষীরা তারা ঠিক বিল্ডিং এর নিচে আছেন এবং বিল্ডিং এর ভেতরেও আছেন। অর্থাৎ যদি এই শঙ্কর আড্ডর যে চার্টার অ্যাকাউন্টেন্ট এই শঙ্কর অরবিন্দ সিং, তার অফিসে যদি না কেউ ঢুকতে পারে বাইরের লোক, সেই জন্য আজ এই নিরাপত্তা রাখা হয়েছে। এছাড়া রেশন বন্টন দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত জোর কদমে চালানো হচ্ছে তল্লাশি। ধন্যবাদ সন্তোষ।